পেলে, গারিনচা, রোমারিও, রোনাল্ডো, রোনাল্ডিনিও, নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের ব্যাটনটা অবশেষে সঠিক হাতে গিয়ে পৌঁছেছে। যে ভিনিসিয়াস জুনিয়রকে এতদিন এত সমালোচনা করা হতো, বলা হতো ক্লাবের ফুটবলার, দেশের হয়ে কিছু করতে পারছেন না, সেই ভিনিসিয়াস জুনিয়র যিনি 2022 বিশ্বকাপে নজর কাটতে ব্যর্থ হয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার হওয়ার পরেও, সেই ভিনিসিয়াস জুনিয়র যিনি একা হাতে এই কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন, সেই ভিনিসিয়াস জুনিয়র অবশেষে সবুজ হলুদ জার্সিতে ফুল ফোটাচ্ছেন। এবং শুধু ফুল ফোটানোই নয়, বলা যেতে পারে এখনো পর্যন্ত একা দায়িত্ব নিয়ে ব্রাজিল দলকে পৌঁছে দিয়েছেন নকআউটে। তার সতীর্থরা তাকে সাহায্য করছেন ঠিকই, কিন্তু এবারের সব থেকে আকর্ষণীয় বিষয় হলো যে ভিনিসিয়াস জুনিয়র গোল করছেন, গোল করাচ্ছেন এবং প্রপার টিম ম্যান হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল যে টিম ম্যান নন, দলকে সাহায্য করেন না, সেই সব রকম সমালোচনা কিন্তু তিনি ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন। काटू क्या अभी काटू आप नहीं नहीं रुक जाओ गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। প্রথম ম্যাচেই আমরা বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, যে এবারেও এখনো কিন্তু মানে ব্রাজিল দলেও কিন্তু কার্লো আনচেলত্তির সেই পূর্বেত্তাস ভিনিসিয়াস জুনিয়র, এবং ওই যে গোলটা ছিল যেটা ড্র ছিল মরক্কোর সঙ্গে, ওই গোলটা খুব ক্রুশিয়াল ছিল, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। একদমই তাই, ওই গোলটা ক্রুশিয়াল ছিল এবং দেখুন, দেখতে দেখতে চারটি গোল, একটি অ্যাসিস্ট, এবং খুবই দুর্ভাগ্যজনক যে আজকে ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকটা হলো না, এবং যে গোলটি বাতিল হলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা নিয়ে বিশাল তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে। যেখানে ভিনিসিয়াস জুনিয়র, প্রথম গোল থেকে শুরু করি। প্রথম গোল যেখানে গোলরক্ষকের ভুলে বল পেয়ে গেলেন ভিনিসিয়াস জুনিয়র, গোলটা করলেন, সেলিব্রেট করলেন অনেকটা তার রিয়াল মাদ্রিদের সতীর্থ বলা যেতে পারে বেলিংহ্যামের মতো, এবং তারপর কিছুক্ষণের মধ্যে আবার একটা রক্ষণভাগের ভুল স্কটল্যান্ডের, এবং ভিনিসিয়াস জুনিয়র স্কটল্যান্ডের ডিফেন্ডারের পা থেকে বলটা যখন কেড়ে নেন, এই সময় যে বিষয়টি হয়, আমার মনে হয়েছে, যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমার কি মনে হয়, আমার মনে হয় খুব সফট কল এটা। কেন সফট কল? তার কারণ হচ্ছে অবশ্যই ডিফেন্ডার তার গোলমুখী তার মানে যে অ্যাকশন ছিল সেটা, অর্থাৎ গোল বাউন্ড তার মুভমেন্ট ছিল, সেখান থেকে বল কেড়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কেন সফট বলছি, কেন পুরোপুরি মানে উড়িয়ে দিতে পারছি না, তার কারণ হচ্ছে যখন ভিনিসিয়াস বলটা নেয় তখন সামান্য হলেও টাচ লাগে ভিনিসিয়াসের পা স্কটল্যান্ডের ডিফেন্ডারের পায়, এই কারণে সফট কল বললাম, কিন্তু কখনোই বলছি না রাইট কল। তার কারণ আমি জানি না ভিএআর কিভাবে কি চেক করেন, কোথাও কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু দেখে মনে হয়নি যে ভিনিসিয়াস জুনিয়র গিয়ে একেবারে পায়ে সজোরে লাথি মেরে বলটা কেড়ে নিয়েছেন বা একদম প্রপার ফাউল করেছেন, এরকমটা কিন্তু দেখে মনে হয়নি। এবং যখন বলটা কাড়েনও দেখা যায় যে সেই ডিফেন্ডার নিজের পায়ে যখন লাগে তখন তিনি পড়ে যান, তার আগে কিন্তু জাস্ট একটা সামান্য টাচ, এবং খুব যে হাই স্পিড মুভমেন্টে ছিলেন সেটাও না, যে যেখানে হাই স্পিড মুভমেন্টে থাকলে একটা সামান্য টাচেও খেলোয়াড় পড়ে যান। সেইখান থেকে দাঁড়িয়ে ভিনিসিয়াসের এই গোলটা বাতিল, এবং ভিনিসিয়াসের একটা বলা যেতে পারে একটা ইতিহাসে পাতায় লেখা থাকতো তার এই হ্যাটট্রিকটা, সেই হ্যাটট্রিকটা কেড়ে নিলেন রেফারি। এবং আপনারাও আপনাদের মতামত জানাবেন। আমরা ইতিমধ্যেই যা কার্ড পোস্ট করেছি, আপনারা অনেকেই জানিয়েছেন, মানে এখনো পর্যন্ত আমরা 1%ও কমেন্ট দেখিনি যেখানে বলা হচ্ছে যে না, এটা প্রপার রাইট ডিসিশন। যদিও যেহেতু সফট কল বলছি, কারণ রেফারি মনে হয়েছে যে সেই জায়গা থেকে যে এটা ফাউল ছিল এবং গোলটি অবৈধ, কিন্তু ভারের আরো ভালো করে চেক করা উচিত ছিল বলে মনে হয়। তবে সব মিলে যেটা বলছিলাম বন্ধুরা, শুধু ভিনিসিয়াস নিয়ে বললে হবে না, আমরা নেইমার নিয়ে আলাদা কপি অবশ্যই করছি। আমরা গোটা ব্রাজিল দলকে নিয়ে যদি বলি, গোটা গ্রুপ পর্যায়ে যদি শেষ ম্যাচটাকে আমরা দেখি, সেখানে অবশ্যই বলতে হবে যে এটা প্রপার নাম্বার 9 পাওয়া যাচ্ছে, যদিও তিনি প্রপার নাম্বার 9 না, তা সত্ত্বেও গোল করে চলেছেন। তিনি হচ্ছেন কুনহা, আগের দিন জোড়া গোল, আজকেও গোলটা করলেন এবং বুঝিয়ে দিলেন যে তাকে কতটা দরকার এই ব্রাজিল দলের। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্রাজিলের ডিফেন্স আজ তুলনামূলক ভালো খেলেছে, যদিও স্কটল্যান্ড সেভাবে মানে আক্রমণ করতে পারেনি। স্কটল্যান্ড শুরুতেই গোলটা খেয়ে গিয়ে অনেকটাই কনফিডেন্সের অভাবে ভুগতে থাকে, এবং যে স্কটল্যান্ডকে আমরা আগে দেখেছি সেটা দেখতে পাইনি।
এর সঙ্গে এটার ক্রেডিট কিছুটা হলেও দিতে হবে যে ব্রাজিলের মিডফিল্ডকে, এবং কোথাও গিয়ে পাকুয়েতাকে নিয়ে আমরা যে পরিমাণ সমালোচনা করেছিলাম সেই জায়গা থেকে কিছুটা হলেও নিজেকে ইমপ্রুভ করেছেন তিনি, এবং তার সঙ্গে রাফিনা না থাকায় তার জায়গায় রায়ান খেলছেন। রায়ান কিন্তু বেশ নজর কাটছেন বন্ধুরা, এবং ভিনিসিয়াস জুনিয়র যখন বাঁ দিক দিয়ে আক্রমণ করছেন তিনি ডান দিক দিয়ে তাকে যথেষ্ট সাহায্য করছেন, এবং অবশ্যই অ্যালিসনের দুটো গুরুত্বপূর্ণ সেভ। কোচ আনসেলত্তি কিন্তু বেরোনোর আগে ম্যাচ শেষের পর বলছেন, তার গোটা দলের কথা বলছিলেন এবং ভিনির প্রশংসা করেছেন, নেইমারের জন্য অপেক্ষা ছিল সেটাও বলেছেন তিনি। এবং যেটা দেখা গেল, যেহেতু দল এগিয়ে ছিল 3 গোলে, ব্রাজিলে যত আক্রমণভাগে ফুটবলার আছে সবাইকে একবার করে নামিয়ে তিনি কিন্তু কার্লো আনচেলত্তি দেখে নিতে চাইছিলেন যে তার আক্রমণভাগ কতটা মানে প্রস্তুত, কারণ তিনি জানেন যে এই ব্রাজিল দলের ডিফেন্স গোল কনসিড করতে পারে, কারণ নকআউটে আরো বড় বড় দল আসবে, গোল কনসিড করার একটা খেলার পার্ট। গোল কতটা স্কোর করতে পারবে ব্রাজিল সেটা দেখে নেওয়ার বিষয় ছিল, এবং এখনো পর্যন্ত যদি দেখেন আপনারা যে যথেষ্ট ভালো স্কোরিং এবিলিটি দেখিয়েছে ভিনিসিয়াস জুনিয়র এবং তার সতীর্থরা। এবং এখানে একটা খুব প্লাস পয়েন্ট হচ্ছে যে শুধু একা ভিনি গোল করছেন না, তার সঙ্গে কুনা গোল করেছেন এবং বেশ কিছু গোল হচ্ছে, এটা কিন্তু প্লাস পয়েন্ট। এখন দেখার কোন কোন প্রতিপক্ষের বিরুদ্ধে ব্রাজিলকে খেলতে হবে, এবং আপনারাও জানান যে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নে আপনারা আবার কতটা বিভোর হচ্ছেন, নাকি এখন সংযত থাকছেন, ম্যাচ বাই ম্যাচ ভাবছেন। জানাবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই এক্সট্রা টাইম বাংলার বিশ্বকাপ নিয়ে যাবতীয় যে আপডেট জানার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।